ব্যাংককের একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। গতবার আমি এসেছিলাম ব্যাংককে, এখানে অনেক ভারতীয়রা স্যুট বানায়। এই স্যুটগুলো ওরা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কবে যাচ্ছেন, তো ঠিক তার এই ডিলে করতে করতে আপনি যাওয়ার আগে এসে সে হোটেলে আপনাকে দিয়ে যাবে। এই সময় তাড়াহুড়ার মধ্যে আমরা বেশিরভাগ সময় স্যুট খুলে দেখি না। এটা যে কোনো আরেকজনের স্যুট, ছোটো খাটো কোনো মাপের ঠিক নেই, দিয়ে দিল। আপনি দেশে যে খুললেন, তো কখনও যদি স্যুট বানান ব্যাংককে, মেক শিওর যে তাদেরকে আপনি যাওয়ার তারিখ বলবেন না, আপনি বলবেন এই তারিখে, এবং স্যুট চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে এরা কিন্তু প্রপারলি বানায় না, সুতরাং কোনো অ্যাডভান্স টাকা দিবেন না, যত বাঙালি হোক, বিদেশি, ভারতীয় হোক, এদেরকে। এই একটা জিনিস আপনাদেরকে বললাম। আর বিদেশে আসলে বেশিরভাগ চেষ্টা করুন বাইরের খাবার খেতে, বিভিন্ন দেশের। আর বাঙালি খাবার তো আছেই ব্যাংককে অফুরন্ত। हम बांग्लादेश हैं, हे डरो मत, हम एक ही आदमी हैं। नहीं, कोई आदमी सोचता है। Thank you. সুকুমের থেকে সব জায়গায় আপনি বাসে করে যেতে পারবেন। বোর্ডের মধ্যে বাসের নাম্বারগুলো দেওয়া আছে, বাস স্টপে এসে নাম্বারগুলো দেখবেন, এবং এক পাশে থাই, এক পাশে ইংলিশে লেখা আছে, এবং কোন কোন জায়গা কিছুটা ছবি দেওয়া। আমরা যাচ্ছি পাতুনামে। পাতুনামের বাস এখান থেকে সুকুমবির থেকে যায় 2 নম্বর আর 511। You have to pay. Morning. আপনারা এখানে বাস থেকে নামবেন, গ্র্যান্ড ডায়মন্ড প্লাজা, সিঁড়ি থেকে উঠে পাতুনামে অনেক সস্তায় বাজার করা যায়। সেই জন্য আমরা এখানে দেখতে এসেছি যে কিছু কিনবো কিনা। সুকুমবির থেকে ওষুধ কিনেন, যাই কিনেন, সব কিছুর দাম বেশি। যেহেতু এটা টুরিস্ট এরিয়া। ব্যাংককের ট্রাফিক we go down or up? Go. পাথুনাম ব্যাংককের সবচেয়ে সস্তা শপিং সেন্টার। আপনি যদি সুকুমবির থেকে বাজার করেন তাহলে অনেক বেশি দাম পড়বে। এখানে আসলে আপনারা সস্তায় দামাদামি করে বাজার করতে পারেন। তবে কাপড় চোপড় আমি যা দেখলাম, কিছু ফ্যাশনেবল ক্লোথস ছাড়া
প্যান্ট ট্যান্ট আমাদের দেশে এই গার্মেন্টসে ভালো বানায়। ব্যাংককে ভিন্ন ধরনের নারকেল পাওয়া যায়, That is nice. ছোট। কাঁচা আম, এখানে আসলে অবশ্যই ফল খাবেন। আপনাদেরকে পাথুনাম দেখালাম, কিছুটা সব দেখানো সম্ভব না, অনেক বড় মার্কেট। আমি মোটামুটি ব্যাংককের গ্লিম্পসগুলো আপনাদেরকে দেখাবো, তাতেই বুঝতে পারবেন যে ব্যাংককে কি কি জিনিস আছে, কোথায় কোথায় সস্তায় পাওয়া যায়। আগামীকালকে আমরা এখানে ছেড়ে চলে যাব আরেক দেশের উদ্দেশ্যে, সেটা আপনাদেরকে দেখাবো আমি। Shrimp, peanut, oregano.เสร็จแล้วค่ะพี่ เอาส้มตำอย่างเดียวนะข้าวเหนียวกี่ห่อส้มตำเสร็จแล้วเนี่ยอะไร50 บาทเอาเดียวใช่ไหมคะใส่ตรงนี้เลยเดี๋ยว50 บาทขึ้น60แล้วนะมะนาวรู้ไหมลูกออก7 บาท 8 บาทแล้วลดอะไรอีกเยอะอันเดียวเหรอยังก็เหนียวยังเงินด้วย60 บาทอันนี้ของเข้าหนูของพี่ที่คนนี้ห่อหนึ่งนะথাইল্যান্ডে ফেমাস পাপায়া স্যালাড। এখানে মরিচের পরিমাণটা আপনি বলে দিবেন
না হলে কিন্তু প্রচণ্ড ঝাল, বুঝছেন? তো এইটা পুরা টমেটো আছে, কুমড়া আছে, তারপরে কুচি কুচি করে কাটা এই যে বিনস আছে, এটা পুরা স্যালাড। আর এখানে কিছু চীনাবাদাম আছে, পিনাটস। আপনি পিনাটস না খেতে চাইলে, চীনাবাদাম না খেতে চাইলে মানা করে দিয়েন। আর এটা অত্যন্ত টেস্টি ফিশ সস দিয়ে তৈরি করা। ওয়াও, আমি ঝাল কম দিতে বলেছি, ঝাল বেশি দিলে কিন্তু কষ্ট হয়ে যায়। তো থাইল্যান্ডে আসলে পাপায়া স্যালাডটা অবশ্যই টেস্ট করবেন। এবং ওরা এটা খুব সুন্দর, আমি বানানো কেমনি করে এটা দেখালাম, যদিও ওরা পিছের থেকে করতে হয়েছিল ভিডিওটা। এই রাস্তাটা হচ্ছে সুকুমবিত রোড। সুকুমবিত রোড থেকে যে ছোট রাস্তাগুলো ঢুকে সেগুলো হচ্ছে সয়। সো এটা হচ্ছে 111। 111তে গেলে শুনেছি অনেক বাঙালি পাড়া আছে। কাম হিয়া, অ্যাম্বাসেডর হোটেল ইজ হিয়ার, থ্যাংক ইউ। এখানে অ্যাম্বাসেডর হোটেল যেটা, সেখানে বাঙালিদের আড্ডা। তাই আমি কিছুটা আপনাকে দেখাতে চাচ্ছি যে এখানে এখন রাত হওয়ার পথে। এই 8টা-9টা বাজলে ক্লাবগুলো সব জমজমাট হবে। আপনাকে যে হোটেলটা দেখালাম এটা অ্যাম্বাসেডর হোটেল। এটার নিচে আপনি ইউএস বাংলার অফিসটা আছে, যেখানে আপনি আরামসে টিকিট পাল্টাতে পারেন। এটা অ্যাম্বাসেডর হোটেলের কাছে, এইখানে বেশিরভাগ বাঙালিরা থাকে। অ্যাভারেজ রেন্টাল প্রায় 2000 বাতের মতো, যেটা আমি জানলাম। বেশ সুন্দর পরিপাটি এটা। এখানে কার রেন্টালও আছে, আপনারা সব কিছু করতে পারেন। ট্রাভেল এজেন্সি, হেয়ার স্যালন, দোকান অ্যাম্বাসেডর হোটেলের গলির ভিতরেই। বাংলাদেশি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ভাই। সে মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি বাংলাদেশে কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী, চাটখিলে। আমি দীর্ঘ আজকে 9 বছর যাবত আছি ব্যাংককে। প্রতিষ্ঠানের বয়স? আমাদের প্রতিষ্ঠানের বয়স আজকে আপনার 12 বছর। আমাদের 2টা প্রতিষ্ঠান, আগে ছিল একটা, এখন 2টা হয়েছে। মাশাআল্লাহ। জি, আর আমাদের যারা কাজ করে সবাই আমাদের বাংলাদেশি। আমার প্রায় 8 থেকে 9 জন লোক কাজ করে বাংলাদেশি 2টা প্রতিষ্ঠানে।
এবং কি এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমার বড় ভাই নজরুল ইসলাম উজ্জ্বল। উনি সর্বপ্রথম এসে ব্যবসা স্টার্ট করে, তারপর আমরা আস্তে আস্তে শুরু করি। তো আল্লাহর রহমতে অ্যাম্বাসেডর হোটেলে যত বাঙালি আসেন ওনারা কি আপনি এটা জানেন? জি অবশ্যই, যেহেতু লং টাইম আমাদের বিজনেসের পরিধি, সারা বাংলাদেশের লোকজন আমাদেরকে চিনে জানে, এবং কি তার সাথে আমাদের ট্রাভেল এজেন্সি বিজনেস আছে। আমরা ট্রাভেল এখানে সাইট সিইংগুলো করে থাকি, হোটেল বুকিং, সাইট সিইং, এয়ার টিকেটিং। নামটা একটু মানে আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন? আর আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে বিডি ট্রেডিং কোম্পানি লিমিটেড, ব্যাংকক। এটা হচ্ছে সুকুমবিত 611 অ্যাম্বাসেডর হোটেলের নিচে। আমার বড় ভাইয়ের নাম নজরুল ইসলাম উজ্জ্বল, আর আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম। এখানে এসে আমাদের কথা বললেই হবে, যে কোনো লোক দেখে দিবে আমাদের অ্যাড্রেস। আর আপনাদের ট্রাভেল এজেন্সি রেগুলার কি কার্ড পাওয়া যায়? আমি এই জিনিসটা আপনাদেরকে এই ডিসক্রিপশনে দিয়ে দিব, তাহলে আপনারা ব্যাংককে আসলে এনাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন, এবং দেখা করলে বা ইমেল করলেও তো হবে। জি ইমেল করলে হবে। আর প্লাস আমার এখানে ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমরা এখান থেকে বাংলাদেশিদেরকে বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে থাকি, যেটা সচরাচর ব্যাংককের থাইল্যান্ডের অন্য শপিং মলে পাবেন না। বাইরে যদি কোনো মাল হয় 100 টাকা, আমার এখানে সেটা 70 টাকা 60 টাকা দিয়ে কিনতে পারবেন। এটা আমাদের বাংলাদেশিদের জন্য আমরা একটা বিশেষ সমার দিয়ে থাকি, একটা ডিসকাউন্ট। তো সবাই আসবেন, আর যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরও স্পেশাল একটা ডিসকাউন্ট আমি দিয়ে দিব। আসবেন, আর সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর কোনো সমস্যা, কোনো ইনফরমেশন, আর থাইল্যান্ডে যদি কেউ কোনো বিপদে পড়ে তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। এটাই আমি আপনাদের কাছে বলছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারকা, এটা বাংলাদেশি ভাইয়া, আসসালাম, থ্যাংক ইউ। এটা হচ্ছে তারকা 11, এটা বাংলাদেশের একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে অ্যাম্বাসেডর হোটেলের ঠিক নিচে, ওই বাঙালি দোকানটার একদম কাছে। তো আপনারা এখানে আসলে সুলভ মূল্যে বাংলাদেশি খাবার খেতে পারবেন। Just normal. ডেকোরেশনটা খুব সুন্দর, এখানে সবাই খাচ্ছে বলে কোয়াইট নাইস। বাংলাদেশি চ্যানেল চলছে, উইচ ইজ ভেরি গুড, আর সম্পূর্ণ খাবার হালাল। আসসালামু আলাইকুম ভাইয়া, বাংলাদেশের থেকে এসছেন? জি, ইয়া আর ঢাকাতে থাকেন? ইয়া কতদিনের ট্রিপ? 20 days. কোথায় কোথায় ঘুরলেন? পাতায়া, রবিনসন, সেন্ট্রাল ওয়ান, টাইগার পার্ক। মানে ব্যাংককের বাইরে খালি পাতায়া? না খালি ব্যাংককের বাইরে পাঠিয়ে গিয়েছে। ওয়াহিনে যাননি? না। ওয়াহিন ইজ বিউটিফুল। হ্যাঁ ম্যাডাম, খাবারগুলো কিরকম লাগলো আপনার? অনেক ভালো লেগেছে, আমরা এই দোকান ছাড়া খাই না থাইল্যান্ডে আসলে। আপনার অনেকবার এসছেন থাইল্যান্ডে? হ্যাঁ 3-4 বার আসছি, এই দোকান ছাড়া আমরা খাই না। ম্যাডাম, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আই হোপ এনজয় ইউর ট্রিপ। থ্যাংক ইউ। এটা হচ্ছে টাটকা, খুবই সুন্দর মেনু, এবং আপনাদের মিল ডিল আছে একসঙ্গে ডাল ভাত? আচ্ছা, সেট মেনু এখানে আপনি পাবেন না। সব ওই পমপ্লেট, ফিশ কারিজ, তেলাপিয়া আছে, প্রন আছে, গরুর কালো ভুনা, বিফ কারি, লোকাল চিকেন কারি, বিফ কলিজা কারি। খাবারগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে, 100-150 বাতের উপরে, 200 হাইয়েস্ট। থাই ফুডগুলো একটু প্রাইসি আসছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ডোন্ট থিঙ্ক। আর সকালের নাস্তাও আছে, আটার রুটি, পরাঠা, ডিম, সবজি, ডাল। ও ওয়াও। সকাল 9:30 থেকে রাত্রে 1টা পর্যন্ত। রাত্রে 1টা পর্যন্ত? জি জি।
আর এই নাস্তাটা কখন থেকে 9:30 থেকে? 9:30 থেকে পাবেন স্যার। পরোটা, রুটি, আলু ভাজি, ডিম ভাজি, ডাল, আর সবজি। সবচেয়ে বেশি ফুড আপনার কোনটা চলে? আমাদের স্যার বাংলাদেশি ফুড বেশি চলে, মাছ, মাংস। বিরিয়ানি, খিচুড়ি বেশি চলে, খিচুড়ি। বিফ খিচুড়ি, তো বিফ তেহেরি। সকালবেলায় খিচুড়ি আছে? সকাল আপনি 10:30 থেকে পাবেন। 10:30। আর এখানে মানে প্রাইসগুলো খুব রিজনেবল। আর জি, এখানে প্রচুর বাংলাদেশিরা। বাংলাদেশি আছে জি। ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক Thank ইউ you, সো মাচ। থ্যাংক ইউ স্যার। কালকে সকালে এসে আপনাদের এখানে নাস্তা করবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম স্যার জিম। আপনি কত বছর ধরে আছেন? আমি এখানে প্রায় 1.5 বছর আছি। বাংলাদেশে থেকে? বাংলাদেশি স্যার। কোথায় বাংলাদেশ? ঢাকা, মধ্যবাড্ডা। মধ্যবাদ। ও বাড়ির কাছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Yeah, it's open for breakfast at 9:30. The menu is really nice. Look at the menu. It's very nicely been done, very solid. Thank you, bhaiya. এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ হালাল। Can you take a picture? থাই খাবার সার্ভ করি এবং probably it is the best cuisine in this road and everybody is invited to here and not only the Bengali people, শুধু বাংলাদেশের লোকজনদের জন্য নয়, বিশ্বের সব দেশের লোকজনই আমাদের এখানে আসেন এবং এখানে তাদের খাবার উপভোগ করে এবং বেস্ট কোয়ালিটি খাবার তারা এখানে খায় এবং উই হ্যাভ এ লটস অফ গুড রিভিউস। আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান দেখবেন আমাদের রিভিউগুলো, তাহলে আমাদের রেস্টুরেন্ট সম্বন্ধে একটা আইডিয়া করতে পারবেন। দ্যাটস উই হ্যাভ দ্য বেস্ট কিউজিন অ্যান্ড এভরিবডি ইজ ইনভাইটেড অ্যান্ড দ্যাটস অল। ভাইয়া আপনি রেস্টুরেন্টটা খুলেন করে জি, আমাদের সকাল 9টা বাজে ওপেন হয় রেস্টুরেন্ট এবং উইথ ব্রেকফাস্ট? Yes, we serve breakfast. Yes, we serve breakfast. ব্রেকফাস্ট অর বেস্ট? Any kinds of breakfast. Any kinds of breakfast. এন্ড লাঞ্চ স্টার্টস এট? লাঞ্চ আপনি যে কোনো সময় আসলে পাবেন। আমাদের 12টার পর থেকে লাঞ্চ শুরু হয়ে যায়, ঠিক আছে? এবং লাঞ্চ এবং ডিনার আপনি যে কোনো সময় আসলে পাবেন এবং ফ্রেশ খাবার। ওপেনিং আওয়ার্সটা? ওপেনিং আওয়ার্স সকাল 9টা এবং ক্লোজিং হচ্ছে গিয়ে 4 AM at midnight. Yes, we till open 19 hours. 19 hours. Yes, because we have the customer. That's why we keep open. তবে এটা হচ্ছে সুকুমবিট 11 জি, এখানে অ্যাম্বাসেডর হোটেল, এইটার পরেই হচ্ছে আপনার অ্যাম্বাসেডর হোটেল এবং এটা অ্যাম্বাসেডর হোটেলের ভিতর দিয়ে আসলে পরপর দুটো হোটেল আছে। জি। আর এই হোটেলটা এই যে আপনাদেরকে দূরের থেকে সম্ভব। জি। ভাইয়া থ্যাংক ইউ Thank- ভেরি মাচ।